হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ে 7 নম্বর পেজটি খুলে নাও। সেই 7 নম্বর পেজে আমি নিজে করে 1.2-এর 5-এর দাগের অঙ্কটা করাবো। তো 5-এর দাগের অঙ্কটা তোমরা প্রত্যেকে দেখে নাও ভালো করে। বলেছে প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কতদিনে কাজটি শেষ করা যাবে হিসাব করি। তো খুবই ইজি প্রশ্ন, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। আশা করছি প্রত্যেকেই খুব ইজিলি বুঝতে পারবে, তোমাদের কারো সমস্যা হবে না। দেখো, প্রতিদিন কাজের সময় আর দিন সংখ্যা। 5 ঘন্টা কাজ করলে 30 দিন সময় লাগে। 6 ঘন্টা কাজ করলে নিশ্চয়ই কম সময় লাগবে। তাহলে দেখো, কাজের সময় বেড়ে যাওয়ার ফলে দিন সংখ্যা কি কমে যাচ্ছে। তাহলে সম্পর্ক কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। সেই জন্য আমি লিখছি, দেখো প্রতিদিন কাজের সময় বাড়লে দিন সংখ্যা কমবে। প্রতিদিন কাজের সময় বাড়লে দিন সংখ্যা কমবে। তাই প্রতিদিন কাজের সময়ের সঙ্গে প্রতিদিন কাজের সময়ের সঙ্গে প্রতিদিন কাজের সময়ের সঙ্গে দিনের সম্পর্ক হলো, এটা কি সম্পর্ক বলো? ব্যস্ত সম্পর্ক। একদম ঠিক বলেছো প্রত্যেকে, ব্যস্ত সম্পর্ক। ওকে, দেখো তাহলে আমি যেটা লিখবো, দেখো প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে সময় লাগে। প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে সময় লাগে সমান 30 দিন। দেখো, প্রতিদিন 1 ঘন্টা কাজ করলে সময় লাগে সমান প্রতিদিন 5 ঘন্টার জায়গায় যা 1 ঘন্টা কাজ করছে, তাহলে সময়টা কম লাগবে। তো 1 ঘন্টা করলে প্রত্যেকদিন অনেকটা বেশি সময় লেগে যাবে। সেই জন্য 30 গুণিতক 5, মানে বেশি দিন সময় লাগবে 1 ঘন্টা করে করলে। ওকে, আর যা 1 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করে দিচ্ছে, এই যে 6 ঘন্টা, তাহলে প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে সময় লাগবে সমান 30 গুণিতক 5/6। 6 5-এ 30, 5 5-এ কত? 25। তো সেই জন্য 25 দিন। ওকে, এটাই তোমাদের উত্তর। অতএব প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ করতে 25 দিন সময় লাগবে। অতএব প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ করতে 25 দিন সময় লাগবে। 25 দিন সময় লাগবে। ওকে, অতএব প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ করতে 25 দিন সময় লাগবে। বুঝতে পেরেছ? করে নাও প্রত্যেকে। দেখো 7-এরটা দেখো ভালো করে, 6-এরটা হবে এরপর। কোনো সম্পত্তির মোট পরিমাণে 5/7 অংশের মূল্য 2825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত হবে বা কত টাকা হিসাব করি। ওকে, তো তোমরা প্রত্যেকে ভালো করে বোর্ডে লক্ষ্য রাখো। তাহলে দেখো, আচ্ছা এটার মানে দেখো ভালো করে। 7-এর মধ্যে 5 আর 7-এর মধ্যে 2, কোনটা বড়? 7-এর মধ্যে 5টাই তো বড়। তাহলে এইটা সম্পত্তি এখানে কমে যাচ্ছে, তাহলে সম্পত্তি কমে যাচ্ছে মানে দামটাও কমে যাবে। তো মূল্যটাও কমে যাবে। তাহলে এটা আমি দেখো এইভাবে লিখতে পারি জিনিসটাকে, যে সম্পত্তির অংশ কমলে মূল্যও কমবে। সম্পত্তির অংশ কমলে মূল্যও কমবে।
অর্থাৎ সম্পত্তির সঙ্গে মূল্যের সম্পর্ক হলো সরল সম্পর্ক। অর্থাৎ সম্পত্তির সঙ্গে মূল্যের সম্পর্ক হলো সরল সম্পর্ক। সরল সম্পর্ক, বুঝতে পেরেছ? তাহলে দেখো আমি এখানটায় করব 2/5 অংশ সম্পত্তির মূল্য 5/7 অংশ সম্পত্তির মূল্য সমান 2825 টাকা। অতএব 1 অংশ সম্পত্তির মূল্য সমান, তাহলে 1 অংশ, দেখো এত অংশের মূল্য যদি এত টাকা হয় তাহলে 1 অংশের মূল্য বাড়বে নাকি কমবে বলো? কমবে তো। তাহলে 2825 ভাজিতক 5/7 ভাজিতক 5/7 5/7 টাকা। ওকে, অতএব অতএব এই যে 2/7 আছে, 2/7 অংশ সম্পত্তির মূল্য সমান 2825 ভাগটা যদি গুণ করতে দাও তাহলে 7টা কোথায় উপরে চলে যাবে, এই 5টা কোথায় নিচে চলে আসবে, গুণিতক, তাহলে এত অংশের মূল্য তো বেশি হবে, তাহলে 2/7 দেখো কোনাকুনি কাটছি এত টাকা, তাহলে এটাকে কাটাকুটি করে দেখি, এই 7 কেটে গেল, দেখো 5 5 5 25 25 26 27 28 5 6 30 5 5 25, তার মানে 5 দুগুণে এখানে 2 আছে, এটা আছে, 5 দুগুণে 10 শূন্য হয়ে থাকে 1, 6 দুগুণে 12 আর 13 3 হয়ে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 11, তাহলে 1130 টাকা, 1130 টাকা। ওকে, তাহলে অতএব ওই সম্পত্তির এত অংশের মূল্য হবে এত টাকা। অতএব ওই সম্পত্তির 2/7 অংশের মূল্য হবে 1130 টাকা। ওকে, করে না প্রত্যেকে। দেখো 7টা দেখো, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে, যদি ওই দলে আরো 8 জন সৈন্য যোগ করে তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে? ঠিক আছে, তাহলে দেখো 48 জন প্রথমে সৈন্য ছিল, তাদের এমনভাবে খাবারটা আছে, ভালো করে শোনো, 48 জন সৈন্য ছিল প্রথমে, তাদের 7 সপ্তাহের খাবার ছিল। এবার বলছে না কাজ আরো অন্য জায়গায় ডিউটি দিতে হবে, আরো 8 জন সৈন্য চলে আসলো, তাহলে আগে 48-এর সঙ্গে 48 জন বেড়ে গেলে কত, 56 জন হয়ে যায়। ওই খাবারটা তো একই আছে, তাহলে 56 জনে কতজন চলবে, এটাই হচ্ছে তোমাদের প্রশ্ন। তাহলে সৈন্য সংখ্যা যা বেড়ে যাচ্ছে, তোমার খাবার মজুদ খাবারে সপ্তাহ যে চলবে সেটা তো কমে যাবে, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক হবে, বাড়লে কমবে মানে। তাহলে দেখো সৈন্য সংখ্যা বাড়লে, সৈন্য সংখ্যা বাড়লে ওই মজুদ খাবারের ওই মজুদ খাবারে সপ্তাহ সংখ্যা কমবে, সপ্তাহ সংখ্যা কমবে। অতএব সৈন্য সংখ্যা এবং মজুদ খাবারের সপ্তাহের মধ্যে অতএব সৈন্য সংখ্যা ও মজুদ খাবারের মধ্যে সম্পর্ক হলো, মজুদ খাবারের মধ্যে সম্পর্ক হলো
সম্পর্ক হলো ব্যস্ত সম্পর্ক। ওকে, ব্যস্ত সম্পর্ক বুঝেছো? তাহলে দেখো 48 জন সৈন্যের মজুদ খাবার চলে, দেখে নাও 48 জন সৈন্যের মজুদ খাবার চলে সমান 7 সপ্তাহ। ওকে, অতএব একজন সৈন্যের মজুদ খাবার চলে সমান, তাহলে একজনের কম চলবে, তাহলে বেশি চলবে তো একজন। 48 জনের জায়গায় যদি একজন সৈন্য হিসেবে অনেক দিন তো খাবারটা খাবে, তাহলে 7 × 48 সপ্তাহ। অতএব দেখো 56 জন হয়ে গেল, বেড়ে 8 জন, 56 জন সৈন্যের মজুদ খাবার চলে সমান 7 × 48/56 সপ্তাহ, মানে 7 × 8 = 56, 8 × 8 = 64, 8 × 6 = 48, 8 × 6 = 48, তার মানে কত সপ্তাহ? 6 সপ্তাহ সমান 6 সপ্তাহ। তাহলে তুমি উত্তরটা দেখে দেখে ফটাফট লিখে দাও যে তোমার কি হবে ওটা বলো। ওই পরিমাণ খাবার 6 সপ্তাহ চলবে, অতএব হ্যাঁ ওই পরিমাণ খাবার 6 সপ্তাহ চলবে, অতএব ওই পরিমাণ খাবার 6 সপ্তাহ চলবে। ওকে, করে নাও প্রত্যেকে করে নাও। দেখো 8-এর অঙ্কটা ভালো করে দেখো। একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ ছিল, 10 দিন পরে আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল, বাকি খাবারে সকলের কতদিন চলবে হিসাব করি। ওকে, তো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো অঙ্কটা। তাহলে 50 জন নাবিকের 10 দিন চলবে, কারণ দেখো 16 দিন থেকে তো 6 দিন তোমাকে বাদ দিতে হবে, কারণ ওখানে বলেই দিয়েছে পরিষ্কার। ভালো করে দেখে নাও কেন আমি এটা করলাম। একটু প্রশ্নটা একটু ঘোরানো টাইপের, 10 দিন পর বলেছে। এখানে দেখো ছিল যে 16 দিনে মজুদ খাবার ছিল, কিন্তু 10 দিন পরে আরো 10 জন নাবিক যোগ দিল, তাহলে 16 দিনে মজুদ ছিল কিন্তু 10 দিন পর বলেছে, সেই জন্য এখানে এখানটায় ভালো করে দেখে নাও, একটু ভুল হয়েছে অঙ্কটা, একটু ভুল হয়েছে। এখানটায় 10 হবে, 10 দিন পরে বলেছে মানে, সেই জন্য এখানে 10 করে দিলাম। আর কত দিনের তাহলে খাবার মজুদ ছিল? 6 দিনের। কিন্তু বলেছে দেখো 50 জন নাবিকের সঙ্গে আরো 10 জন নাবিক বেড়ে গিয়েছিল, তাই তো? তাহলে 10 জন নাবিক যখন বেড়ে গেছে, সেটা বেড়ে কতজন হয়ে গেছে? 60 জন। এটা করলেই হয়ে যাবে, এটাই তোমাদের মেন বিষয়। তাহলে নাবিক সংখ্যা কি বাড়ছে আগের থেকে, তাহলে মজুদ খাবারের দিন সংখ্যা কি হবে? কমবে। দেখো আমি তাহলে লিখছি, দেখো নাবিক সংখ্যা বাড়লে ওই নির্দিষ্ট খাবারের দিন সংখ্যা কমবে। ওকে, অতএব নাবিক সংখ্যা এবং খাবারের দিন সংখ্যার মধ্যে সম্পর্ক হলো ব্যস্ত সংখ্যা। অতএব নাবিক সংখ্যা এবং খাবারের দিন সংখ্যার মধ্যে সম্পর্ক হলো ব্যস্ত সম্পর্ক। ওকে, কারণ এখানে দেখো বাড়লে এখানে তো কি কমবে, বাড়লে কমবে। ওকে, তাহলে এই সম্পর্কটা এরকম হবে। তাহলে 50 জন নাবিকের মজুদ খাবার আছে সমান 6 দিনের। দেখে নাও 50 জন নাবিকের মজুদ খাবার আছে সমান 6 দিনের।
দেখো একজন নাবিকের মজুদ খাবার আছে সমান, তাহলে একজনের তো বেশি দিনের জন্য থাকবে না, 50 গুণিতক 6 দিনের করে দাও। অতএব 60 জন নাবিকের মজুদ খাবার আছে সমান 50 গুণিতক 6/60, এই শূন্য কাটা, এই 6 কাটা, এত দিনের সমান 5 দিনের। ওকে, 5 দিন হবে তোমাদের সঠিক উত্তর। তো উত্তরটা দেখো, অতএব বাকি খাবার 60 জন নাবিকের 5 দিন চলবে। অতএব বাকি খাবার 60 জন নাবিকের 5 দিন চলবে, 5 দিন চলবে। ওকে, অতএব বাকি খাবার 60 জন নাবিকের 5 দিন চলবে। বুঝেছো? তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করে দিলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো। ওকে।